তারকেশ্বরে আবারও পতাকা পোড়ানো ঘিরে রাজনৈতিক উত্তাপ। বিজেপির অভিযোগ তৃণমূলের দিকে পাল্টা জবাব শাসক শিবিরের। তারকেশ্বরে আবারও দলীয় পতাকা পোড়ানোকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো। রাতের অন্ধকারে বিজেপির দলীয় পতাকা পোড়ানোর অভিযোগ ঘিরে সরগরম হয়ে উঠেছে তারকেশ্বরের গুড়িয়াভাটা এলাকা। স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার গভীর রাতে এই এলাকায় লাগানো বিজেপির কয়েকটি দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। উল্লেখ্য, এর আগেও একই এলাকায় রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা পোড়ানোর অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। সেই ঘটনাকে কেন্দ্র করে একটি সভা থেকে তারকেশ্বরের বিধায়ক কড়া হুঁশিয়ারি দিয়ে হাত কেটে নেওয়ার মন্তব্য করেছিলেন, জানিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। এবার বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ঘটনার সঙ্গে জড়িত। আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদিকা পর্ণা আদক অভিযোগ করে বলেন, বুধবার রাতের অন্ধকারে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরাই অপকর্ম ঘটিয়েছে। বিরোধী দলকে ভয় পেয়ে শাসক দল এই ধরনের কাজ করছে। তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলে কখনো বিজেপিকে মারধর করা হচ্ছে, আবার কখনো দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি জানান, ঘটনার পর দলীয় কর্মীদের নিয়ে তিনি এই এলাকায় গিয়ে পুনরায় বিজেপির পতাকা লাগিয়ে দেন। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তারকেশ্বর হরিপাল বিধানসভার তৃণমূল কনভেনার স্বপন সামন্ত বলেন, তৃণমূল এই ধরনের রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাসী নয়। তাদের এমন দুর্দিন আসেনি যে কয়েকটা বিজেপির পতাকা পুড়িয়ে দিয়ে এলাকায় নিজেদের জায়গা করে নিতে হবে। বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে বলে দাবি করেন তিনি। এই ঘটনাকে ঘিরে তারকেশ্বরের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাটা বিষয় হলো, আমাদের তারকেশ্বর গুড়িয়াভাটা গ্রামে, তারকেশ্বর বিধানসভার গুড়িয়াভাটা গ্রামে বুধবার রাত্রিবেলায় ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ লাগানো অবস্থায় সেটাকে পুড়িয়ে দেওয়া হয়। শুধু একটা নয়, অনেক কটা ফ্ল্যাগ পুড়িয়ে দেওয়া হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল শাসিত এই সরকার ভয় পেয়েছে। এই সরকার এতটাই ভীত যে এদের যে পশ্চিমবঙ্গ থেকে জনগণ পশ্চিমবঙ্গের এদেরকে যে ছুঁড়ে ফেলে দিচ্ছে, এরা বুঝে গেছে। এবং বিজেপি সরকার আসছে, এই ভয়ে এরা এতটাই ভীত যে এরা কোনোভাবেই বিজেপির ফ্ল্যাগ দেখলেও এরা ভয় পাচ্ছে। এবং সেই ভয় থেকে রাতের অন্ধকারে তৃণমূলের কিছু ছিচকে চোর যাকে বলা হয়, রাতের অন্ধকারে সেই ছিচকে চোরের মতন এরা বিজেপির ফ্ল্যাগ পুড়িয়ে দেয়। তো আজকে পশ্চিমবঙ্গের গণতন্ত্র এরা নষ্ট করছে। যেই সরকারের দায়িত্ব গণতন্ত্র রক্ষা করা, আজকে সেই সরকারের আমলে আমরা দেখতে পাচ্ছি এরা গণতন্ত্রকে ভেঙে ফেলেছে। গণতন্ত্র পশ্চিমবঙ্গে নেই। পশ্চিমবঙ্গে বিরোধী দলের কথা এবং বাক্য এরা রোধ করতে চাইছে। এদের পায়ের তল থেকে মাটি সরে গেছে, এরা এতটাই ভীত হয়ে গেছে। এরা সেই জন্য আমরা পশ্চিমবঙ্গ সহ তারকেশ্বরের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি বিজেপি কার্যকর্তাদের ওপর এই তৃণমূলের বিভিন্ন কার্যকর্তারা এবং ছোট বড় চুটকো তৃণমূল নেতারা আমাদের কার্যকর্তাদের ধরে মারধর করছে, মারধরের নিদান দিচ্ছে এবং ফ্ল্যাগ পুড়িয়ে দিচ্ছে। তো এই থেকে বোঝা যাচ্ছে যে এরা ভীত। তৃণমূল এই সমস্ত কালচারে অভ্যস্ত নয়। তৃণমূলের এমন দুর্দিন হয়নি যে বিজেপি চারটে পতাকা পুড়িয়ে ওইখানে রাজনৈতিকভাবে জায়গা তৈরি করার। আমাদের জায়গা আছে, বাংলার মানুষ আছে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে। তো সেই জায়গায় আজকে বিজেপির দুটো অংশ এখন খুব জোরদার লড়াই চলছে। এখন তারা একদল চাইছে যে ভূমিপুত্র চাই আমাদের, আর একদল চাইছে যে আমাদের যাকে দল ক্যান্ডিডেট করবে তাকেই মেনে নেব। এই ভূমিহীন আর ভূমিপুত্র আর ভূমিপুত্রবিহীন বিজেপির এই দুই গোষ্ঠীর লড়াইয়ের এটা ফসল। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো, কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে।
আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।